যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময় যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে আমায়রা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি তুমি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। আমার ভাবতে অবাক লাগে, হ্যাঁ, এই ফারিয়া এই রাকিবের মতো একটা ছেড়ে কেমনে বিয়া করলো? রুচির মধ্যে সমস্যা আছে, বুঝছস? যাক বন্ধু, তুই মন খারাপ করিস না। আসলে হয়েছে কি, তোকে একজন আদর্শ প্রেমিকের গল্প বলতেছি আমি। কে জানিস? তোর এই বন্ধু। জীবনে আমি কম করে 1-150 সিঙ্গেল, মানে কি জানো, ওয়ান সাইডেড ভালোবাসা করছিলাম। একটি মেয়েও আমাকে একবারের জন্য ফিরে তাকায়নি। তাতে কি হয়েছে? বন্ধু কি ভালোবাসা ছেড়ে দিয়েছে? দেয়নি তো। তোর তো পয়লা বার একটু কষ্ট বেশি হইতেছে। অসুবিধা নাই, মহান আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, তোর জন্য অবশ্যই কোনো বিউটি কুইন অপেক্ষা করতেছে। সুন্দর একটি মেয়ে, বিউটি মেয়ে তোর জন্য অপেক্ষা করতেছে বন্ধু। দেখছ আমার বন্ধু, যে কই সুন্দর মেয়ের কথা তো আমি আসা শুরু করছে। আর এতক্ষণ যত কথা কইলাম, কোনো শব্দ রাগ করে নাই। থামবি বেটাই, তুই ওয়ান সাইডের লাভের কি বুঝবি? তোরগুলা তো শুধু ছিল ক্রাশ। ওয়ান সাইডের লাভ সবার ভাগ্যে জোটে না। ওয়ান সাইডের লাভ হচ্ছে যে ভালোবাসা থেকে কোনো রিটার্ন আসে না। একটা মানুষকে ভালো লাগা থেকে শুরু করে তার প্রতি ভালোবাসা যে কখন এসে যায় সেটা বলা যায় না। একটা মেসেজ পাঠানোর পর সেটা সিন করা পর্যন্ত যে অপেক্ষাটা, সেটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। ইভেন তার মুখে একটু একটু হাসি ফোটানোর মধ্যেও যে কি তৃপ্তি। And you know what's the best part? ওয়ান সাইডেড লাভ কখনো অন্য সম্পর্কগুলোর মতো কমে না, শুধু বাড়তেই থাকে। চল, সকালে অফিস আছে। সময় কখনো থেমে থাকে না, তাই আমিও থেমে থাকতে চাইনি, হাঁটতে চাইনি সময়ের কাছে। বাস্তবতা যতই কঠিন হোক, মেনে নেওয়া ভালো। তাই আমিও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করি, আর নতুন চাকরিটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি। পারিয়ার সাথে আমার যোগাযোগটা একেবারেই বন্ধ হয়ে যায়। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। কথাটার মর্ম বুঝতে পারছিলাম। এভাবেই 2 বছর কেটে যায়। সুপ্রিয় বন্ধুরা, অনিক মাহমুদ আজকে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে। আপনারা যারা যারা সেলফি তুলতে চান চলে আসেন, পরে আর পাবেন না প্লিজ। যে যেদিক থেকে পারেন এসে সেলফি। অনিক, একটা সেলফি তুলি। হ্যাঁ তুলো। You are most welcome. এত ঢং যে কোথায় পায়। আর কেউ? Oh, thank you. চলের ছবি তুলি। Yeah, sure. Why not? Good afternoon. Hi. Thank you. Welcome. Okay, bye. Ta-da. মোচটা কেটে নিও। ওর সাথে সেলফি তুললি কেন তুই? তুই এত জেলাস কেন? জেলাস কোথায়? মানে তুই জানিস না কিরকম? ও যেরকমই হোক, ইটস জাস্ট আ সেলফি। একটা ছেলে যে কয়েকদিন পর পর একটা মেয়ের সাথে ঘুরে তার সাথে সেলফি দেয়, এই ধরনের পোলাপান আমার একদমই পছন্দ। জেলাস। জেলাস হবো কেন? আশ্চর্য তো। আচ্ছা, তুই যে মাত্র তুললি, আমি কিছু বলেছি? ও তো তুললাম আর কি। হ্যাঁ,
ওকে সুদবাদ। সেলফি তো সেলফি। তো বন্ধুরা, অনেক মাহমুদ এই ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। যারা যারা এখনো সেলফি তুলেননি এখানে এসে সেলফি তুলে নিন। সো বন্ধুরা, হ্যাঁ, রিয়ার সাথে আপনারা চাইলে সেলফি তুলতে পারেন, আমি মাইন্ড করবো না। সার্টিফিকেট দিতে মারামারি। সরি, আই এম সরি, এটা আমার। অবশ্য তোর কাজে লাগবে, আমি তো চাকরি করবো না। আমার মিলে গেছে, উল্টাপাল্টা হয়ে যাবে। আমারটা, তোর রেজাল্ট অবশ্য খুব ভালো। ঠিক আছে, আমার ভালো সার্টিফিকেটটা আচ্ছা ওদিকে তো চল। না, ওরা পিছনে আছে, ওদের সাথে একটু দেখা করবে। তুই যা। বাই বাই। এটা তোমার জন্য। আমার জন্য? ধরো। থ্যাংক ইউ, কিন্তু কেন? এমনি নিলাম। ওকে, কিন্তু আমি তো তোমার জন্য কিছু আনিনি। ঠিক আছে, প্রবলেম নেই, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। আজকাল এইসব চলছে? কি সব চলছে? এই যে গিফট নেয়া আবার দেয়া। দিলাম কোথায়? অযথা বকিস না। আচ্ছা শোন, আমার মনে হয় কি মেয়েটা তোকে অনেক পছন্দ করে। তুই একটা কাজ কর, তুই মেয়েটাকে বিয়ে করে ফেল। মজা নিস না প্লিজ। আচ্ছা বাদ দে, আমার কেমন লাগছে? তোকে একটা কালো টিপ পরলে পারতিস, মানে কার না কার নজর লেগে যায়। কে কে যে ক্রাশ খাচ্ছে আজকে কে জানে। শেষ দিন ক্রাশ খেয়েই বা কি হবে? কি আর হবে, যা হবে। এই তোমার কাছে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এই চলো একটা টিকটক করি। তোমার সাথে টিকটক না করলে জীবনটাই বৃথা হয়ে যাবে। ওয়াই নট? এই হ্যালো, টিকটক তোর কোনো কাজ নাই? মানে মেয়েদের সাথে সেলফি তোলা, ছবি তোলা, তারপরে টিকটক করা এবং সেটা আপলোড দেওয়া, দ্যাটস লাইফ না? ওয়াই ম্যান, মানে কি এটা? আমার সারাদিন অনেক কাজ আছে। ওর সারাদিন কি কাজ? রিয়ার সাথে সুপার গ্লুর মতো চুপকায় থাকে। ওই ফারজানা, এই ফারজানা ডাকতেছে, যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ বাই। হাসতেছিস তুই? মানে তুই রেগে যাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে। ঠিক বলছে। যামুকে কিন্তু। যা। এই সুমি। আই সানি। সো ফানি। আচ্ছা শোন, কালকে আমি একটা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছি। গ্রেট। এর মধ্যে জবের ইন্টারভিউ খোঁজা শুরু হয়ে গেছে। নাইস। কি করব? তোমার মতো টাকা পয়সা জমায় তো আমি আর বিজনেস করতে পারবো না। লোক খোঁজা দিস না। আমার টাকা পয়সা আছে সেজন্য আমি জব করবো না, মোটেও তা নয়। জব আমার সাথে যায় না, ইটস নট মাই থিং, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আচ্ছা শোন, কালকে তুই আমাকে নিয়ে যাবি। কোর্স যাবো, তো ফার্স্ট ইন্টারভিউ। এই যে শুধু নিয়ে যাবা না, তুমি আমাকে বাসা থেকে পিক করবা, তারপর ইন্টারভিউতে নিয়ে যাবা, তারপর ফেরত নিয়ে আসবো, রাইট? রাইট। তুই থাকলে আমি একটু একটু কনফিডেন্স পাবো। মনের পুরোটা জুড়ে যেন তুলো মেঘেরা না গোনা, চোখের ভেতর গভীর কোনো অদেখায় স্বপ্ন বোনা, ভীষণ এক ভালো লাগার হাওয়া কেমন যেন যাচ্ছে ছুঁয়ে হৃদয়। ও এই বুঝি কিছু হতে পারে আমার, মন লিখে ফেলে সহজ পরিচয়। ও ভীষণ এক ভালো লাগার হাওয়া
বুঝি কিছু হতে পারে আমার, মন লিখে ফেলে সহজ পরিচয় পরিচয়। তো কবে থেকে জয়েন করতে পারো? স্যার আমি ফ্রি আছি, আপনি বললে আমি কাল থেকে জয়েন করতে পারবো। গুড, কালকে থেকে জয়েন করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আছি আমি। হ্যাঁ কি হলো বল? তোর বেস্ট ফ্রেন্ডের চাকরি হবে না, এটা কি হতে পারে? ওকে, তার মানে চাকরি হয়ে গেছে। গ্রেট, কংগ্রাচুলেশনস। যাই হোক, তোর তো এখন টেনশন নাই, কিন্তু তোর চাকরি নিয়ে টেনশন করতে করতে আমার ক্ষুধা লেগেছে। এখন কি খাওয়াবি সেটা বল। এসব বলে না কোনো লাভ নেই। কেন? চাকরি হয়েছে, বেতন তো আর হয়নি। অত টাকা নেই আমার কাছে। টাকা ধার নে তুই, এর আগে নিস নাই টাকা ধার? হয়েছে, এত উপকার আবার করতে হবে না। তাহলে কি না খেয়ে থাকবো? আচ্ছা খাওয়াচ্ছি। আর কালকে থেকে আমার চাকরির দিন শুরু। আজকে তোমার অফিসের প্রথম দিন। জি স্যার। ইন্টারেস্টিং কি জানো, আজকে একটা বড় প্রজেক্টের অফার এসেছে। ইউ আর সো লাকি, এই প্রজেক্টে তুমি কাজ করবে। কিন্তু স্যার আমি শুরুতেই ঢুকে মানে একা একা এত বড় প্রজেক্ট কি হ্যান্ডেল করতে পারবো? ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আমার অফিসে একজন সিনিয়র কলিগ আছে, ও 2 বছরের এক্সপিরিয়েন্স, ও তোমাকে সব কাজে হেল্প করবে। ওর সাথে তুমি কাজ করবে। তারাও ওর সাথে আমার পরিচয় করে দিচ্ছি। শুভ, তুমি একটু রুমে আসো। হ্যাঁ শুভ, আসো, বসো। ও হচ্ছে রিয়া। হ্যালো। আজকে আমাদের এখানে জয়েন করেছে প্রথম দিন। আচ্ছা, এই যে আমাদের নতুন প্রজেক্ট যেটাতে আমরা কাজ করবো, মানে যেটা অফার এসেছে, ওটাতে তোমার সাথে কাজ করবে এবং তুমি তাকে সম্পূর্ণভাবে হেল্প করবে। বুঝতে পারছো শুভ? জি স্যার। শুভ, সবার সাথে পরিচয় করে দাও। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বেস্ট অফ লাক। একটু মেসড আপ হয়ে আছে। প্রথম দিন এত বড় কাজ নিশ্চয়ই আশা করেননি। মানে স্যার আমার কাজ করতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রথম দিন তো, তাই আমি একটু নার্ভাস। স্যার বলতে হবে না, এজেন্সিতে সবাই সবাইকে ভাইয়া বলেই ডাকে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার তো কারোর সাথে পরিচয় হয়নি, এক কাজ করি, আগে সবার সাথে পরিচয় করিয়ে দিই, তারপর না আপনার কাজ বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ডোন্ট ওয়ারি, আমাদের এজেন্সির সবাই খুব ফ্রেন্ডলি। ও হচ্ছে স্বপ্ন, হাই। ও হচ্ছে জুনায়েদ, হ্যালো। ও হচ্ছে সাকিব, ও ক্রিয়েটিভটা দেখছে, হাই। আর ও হচ্ছে জয়, জরিন, জি। হাই। ডোন্ট ওয়ারি, সবাই আপনাকে হেল্প করবে। ওদিকটা কি রে, মানে একটা ফোন দিলে দিতেই থাকিস তো? নতুন অফিস, চাইলে কি বের হওয়া যায়? গরম। জানতাম অফিস থেকে বের হয়ে এই কথাটা বলবি যে অনেক গরম, থাকা যাচ্ছে না বাইরে, আইসক্রিম খেতে ইচ্ছে করছে, সেই জন্য আইসক্রিম নিয়ে এসেছি। হাউ সুইট। তোর বাইক কোথায়? এইতে বসে চল। এইভাবে কোনো মেয়ের হাত ধরে? তো কিভাবে ধরবো? এইভাবে হাত ধরে। চল। সরি।
এভাবে হাত ধরে আমার পোষাবে না, আমি এইভাবেই থাকবো। চল। এই জন্যই তো সুমির সঙ্গে প্রেমটা হলো না। সুমির সাথে প্রেম করতে আমি চাইও না। সুমি, শোন, আমার যখন বিয়ে হয়ে যাবে কার সঙ্গে ঘুরবি? একটা কাজ কর, তুই অন্য কারোর সাথে যা, আমি গেলাম। আমি ফান করেছি। আচ্ছা চল, আমি কখনো বিয়ে করব না। আয়, আমি ধরবো, এইভাবে ধরবো। বিয়ে করব না, খুশি? বিজি? না না, বলেন। আসলে সবগুলো ফাইল নিয়ে চলে আসলাম, একা একা কিছু বুঝে উঠতে পারছিলাম না। সব বুঝে ফেলবেন। তার আগে বলেন তো, আপনি চা বানাতে পারেন? জি পারি। আমি পারি না। কি করব বলেন, চা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আপনি কনফারেন্স রুমে গিয়ে বসেন, আমি চা বানিয়ে আনি। তাহলে চা খেতে খেতে না আপনাকে বুঝিয়ে দেবো। ওকে ডান, আমি জাস্ট আসছি 1 মিনিটের মধ্যে। প্রেজেন্টেশনটা আপনি করবেন? আমি? ভয় পাচ্ছেন? ইউনিভার্সিটিতে কখনো প্রেজেন্টেশন দেন নাই? দিয়েছি, কিন্তু অফিসে হয়েছে তো কি হয়েছে? শুনেন, নিজের উপর কনফিডেন্স রাখেন, আর আমি তো আছি। জি। আচ্ছা, আমাকে যদি এটা একটু বুঝিয়ে দিতেন। আমি তো অলরেডি 3টা স্লাইড করে দিয়েছি। আপনি জাস্ট, আর মনে হয় এটা এটা এটা, হ্যাঁ, আর একটা করে নিলেই হবে। বাহ, আপনি কিন্তু, সরি। প্লিজ রিসিভ দ্য ফোন। ইমার্জেন্সি ফোন হতে পারে, আপনি রিসিভ করেন প্লিজ। না আসলে আমার একটা ফ্রেন্ড, ওর অফিসে আসার কথা একটা জিনিস দেওয়ার জন্য, সো সমস্যা না, আমি পরে রিসিভ করে পিক করে নিব। সে কি অফিসে এসছে? মেবি। ওয়াই ডোন্ট ইউ কল হিম হিয়ার? হিয়ার? হ্যাঁ, আপনি ডাকেন, কোনো সমস্যা নেই। ওকে। হ্যালো, আচ্ছা তুই একটা কাজ কর, তুই অফিসে ওপরে চলে আয়, আমি রিসেপশনে বলে দিচ্ছি। আচ্ছা তাহলে আমরা কি যে এটা প্রেজেন্ট করছি, তাই না? আর যদি, ও হাই, বসুন না প্লিজ। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কলিগ, আমি শুভ। অনেক। ও সরি, আপনার না আপনার কথা বলুন, আমি ওয়েট করছি। থ্যাংক ইউ, জাস্ট 5 মিনিটস। টোটালি ফাইন, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। কি এমন ইম্পর্টেন্ট ছিল যে অফিসে আসতে হলো? হ্যাঁ শোন, চিটাগাং যাচ্ছি আজকে, 15 দিন থাকবো বিজনেসের কাজে। তোর কাজটা করে দিতে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু 15 দিন? হ্যাঁ। কেন? চাই, ফোনে তো কথা হবে। আচ্ছা যা, সাবধানে যাইস। বাই। সাবধানে। কি ব্যাপার, আপনার ফ্রেন্ড চলে গেল কেন? চা খেতে বলেননি? ওর আসলে একটু তাড়া ছিল, ঢাকা বাইরে যাবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। বয়ফ্রেন্ড? না না, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা এটা একটু চেক করে দিবে? কোনটা? একা আমি হেঁটেছি বহুদূর, পথচারিণী ছিলে কোথায়? আজ এসেছো, ভালো কি বেসেছো?
ভগ্ন হৃদয় মুহূর্তেই জুড়ে যাক, আজ জুড়ে যাক। তোমার সঙ্গে খুব একান্তে চলতে চাই আমি বহুদূর, তোমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে পাড়ি দেব 7 সমুদ্র। আমি হারাতে চাই তোমাতে, দাও তোমার হাত আজ আমারই হাতে। আমি হারাতে চাই তোমাতে, দাও তোমার হাত আজ আমারই হাতে। রিয়া, ওয়েল ডান, এক্সিলেন্ট প্রেজেন্টেশন, খুব ভালো হয়েছে। কাজটা আমরা পাচ্ছি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিপ ইট আপ। শুভ, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার, ওই সব করেছে। তোমাদের জন্য তো এটা হলো। Good. সো থ্যাঙ্কস টু ইউ। শুধু থ্যাঙ্কস দিলে চলবে না, ট্রিটও দিতে হবে। এখন যে না না, এখন না, আজকে একটু প্রেশার আছে কাজে। কালকে যাই অফিসের পর, যদি তোমার কোনো কাজ না থাকে। না না, আই এম ফ্রি আছি। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আপনি না থাকলে প্রেজেন্টেশনটা এভাবে প্রেজেন্টই করতে পারতাম না। এত থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, কালকে ঠিকঠাক মতো ট্রিটটা দিলেই চলবে। বন্ধুর 2টা চোখ যেন 2 নলা বন্দুক, গুল্লি মাইরা ঢিচকেও। মামা কি চলে? কিছুই চলে না। কিছুই চলে না, কিন্তু আমার তো মনে হইতেছে তুমি মামা প্রেমে পড়ছো। তোর এটা কেন মনে হইলো যে আমি প্রেমে পড়ছি? এই কারণে মনে হইলো তুমি এখন মনে করো তোমার দেখলে মনে পঙ্কজ উদাস মুদাস হয়ে ঘুরতেছো। পঙ্কজ উদাস না উদাস? ওই তো উদাস এক যে গান গেছে না, শরাব চিজ হি ऐसी है, ওই উদাস কাকা। আমি বুঝছি আসলে কি হয়েছে, তোর পেটে খাবার ঢুকে নাই তো, চল তোরে খাওয়াই আয়। তুমি সুন্দর করে টপিক চেঞ্জ করতে চাইলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমার মনে করো এখন যে মানে ভাবগতিক, অফিস থেকে তুমি লেট কামিং মানে দেরি করে আসো, ঘুমের ভিতরে মনে করো রাত কা ভ্যাটকায় উঠতেছো। অফিসে কি নতুন পাখি আসছে নাকি? না, লাস্ট অফার দিচ্ছি, খাবি কি না? পিৎজা, পাস্তা। যে অফার দিছো না করার উপায় নাই, কিন্তু মামা মানে একটা পরামর্শ দিই। হ্যাঁ, তুমি মনে করো ফ্রেন্ড জোনে টেস্ট না খেলা বয়ফ্রেন্ড হয়ে মনে করো ছক্কা মারবা, বুঝছো না? ক্যাচ করবো সুন্দর করে, তাহলে লাভ হইব। চলো, পিৎজা পাস্তার অফার দিছো, ওখানে যাই। সারা বেশি হ্যালো বল রিয়া, তোর বল। রিয়া 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 রিয়া। আমি শুনতে পাচ্ছি, বল। আচ্ছা বল, কালকে সন্ধ্যার পরে আমরা কোথায় দেখা করছি? কালকে কি আমাদের দেখা করার কথা ছিল? হ্যাঁ, তুই মধ্যে ভুলে গেলি? গত সপ্তাহে না বললি যে আজকে পর্যন্ত তুই অনেক ব্যস্ত থাকবি, সেজন্য আজকের পরে আগামীকাল দেখা করতে পারবি। ও কিন্তু কালকে তো আমার জন্য সম্ভব না। কেন? কেন? ও কালকে বাসায়
হ্যাঁ, বাসায় একটা গেট টুগেদার প্ল্যান হচ্ছে, তার পরের দিন করি। ঠিক আছে, কি আর করা তাহলে। ওকে ওকে, গুড নাইট। সো কি খাবেন? তোমার চয়েস। আই এম সরি, আপনার চয়েস। এক্সকিউজ মি। আচ্ছা, 2টা ক্যাপুচিনো। তুমি কিন্তু আমাকে তুমি করে বলতে পারো না, আমি বয়সে এত বড় না তোমার যে আমাকে আপনি করে বলতে হবে। মানে আমিও না নর্মালি কাউকে আপনি করে বলি না, মানে আমার থেকে অনেক বড় কেউ না হলে, কিন্তু এই অফিসে আসার পর কেমন যেন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। বলা শেষ হয়েছে? তুমি তুমি ভেরি গুড। আচ্ছা, তোমার ওই ফ্রেন্ডটা কেমন আছে? আমার ফ্রেন্ডটা ভালো আছে। কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করলাম। আমি আবার সেদিন ভেবেছিলাম যে ও তোমার আমার বয়ফ্রেন্ড। না না, ও আমার বেস্ট ফ্রেন্ড। সেই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমরা কনভোকেশনের দিন পর্যন্ত, এখন পর্যন্ত বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এখন পর্যন্ত ভেরি গুড। আর এখন পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপ, অনেকে মনে করে যে ও আমার বয়ফ্রেন্ড, বাট না, ইটস নট লাইক দ্যাট। মেয়েদের হাত এইভাবে না, এইভাবে ধরে। এভাবে ধরলে কিন্তু আর ছাড়বো না। টুথব্রাশ করে তোর এত ভাব বেড়েছে? আমি সারা রাত ফোন দিলাম, তুই আমার ফোন ধরলি না। না, ভাবলাম তুই ফ্যামিলি প্রোগ্রামে আছিস, তোকে ফোন দিয়ে ডিস্টার্ব না করি। খবরদার, এত ঢং করবি না। আশ্চর্য, রাগ হওয়ার কথা আমার। তুই আমার সাথে দেখা করার সময় পাচ্ছিস না, উল্টা আমাকে মিথ্যা কথা বলে অফিসের কলিগের সাথে ডেট করছিস না। আমি রাগ করবো, উল্টা তুই আমার সাথে এভাবে রিয়াক্ট করছিস। এক্সকিউজ মি, ডেট মানে কি? ডেট মানে ডেট। তুই কিন্তু আমাকে যাতা বলছিস। কি যাতা বললাম? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে দেখা করতে বলেছিস, এটা আমার ভুল হয়েছে যে আমি ভুলে গিয়েছিলাম। আর শুভকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওকে ট্রিট দিব। এর মানে তা না যে তুই আমাকে যা খুশি তাই বলবি। তুই ওর সাথে মিট করবি সেটা আমাকে বললেই হতো, আমাকে তো মিথ্যা কথা বলার দরকার ছিল না। মিথ্যা আমি কেন বলেছি তুই খুব ভালো করে জানিস। কেন বলছিস মিথ্যা কথা? আমি যদি তোকে সত্যি কথা বলতাম তাহলে তুই ন্যাকামো করতি। শুধু ন্যাকামো না, তুই সেন্টিমার্কে আমাকে ডায়লগ দিতি। আর তুই যে আমার সঙ্গে ভাবে কথা বলিস, তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? তুই আমার বেস্ট ফ্রেন্ড, দ্যাট ডাজন্ট মিন যে সব কিছু অ্যান্সার আমার তোকে দিতে হবে। ওকে, আই গট ইট, থ্যাংক ইউ সো মাচ। গত 4 বছরে না আমি একটু বেশি ভেবে ফেলছি। আমি তোকে ডিস্টার্ব করবো না। গুড বাই। রিয়ার প্রতি অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে। আমি জানি আর একটা সম্পর্কের দিকে যাওয়া আমার একদমই উচিত নয়, কিন্তু রিয়ার কথা মাথায় এলে আমার সব সিদ্ধান্তগুলো মুহূর্তে অর্থহীন হয়ে পড়ে। সাকিব,
কিন্তু আজ আমার কি করা উচিত সত্যি আমি বুঝে উঠতে পারছি না। রিয়া এখনো ঢুকে নাই অফিসে? বলো কি হয়েছে? কালকে অনেক তোমাকে আমাকে দেখেছে, আর এটা নিয়ে লিটারেলি ও আমার সঙ্গে ঝগড়া করছে। ও তো আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমাকে একটুও বুঝতে চায় না। অনেক মনে হয় তোমাকে পছন্দ করে। আমার কারণে মনে হয় তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে। এখন প্লিজ তুমি শুরু করো না। অনেক আমার ফ্রেন্ড, আর আমি ওকে ফ্রেন্ডের বাইরে কিছু ভাবতেও পারি না। আচ্ছা কুল ডাউন। ও সিভিতে দেখলাম পরশুদিন তোমার বার্থডে, তাই আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছি যে তোমার বার্থডেটা সেলিব্রেট করব। না, এটা সবার জন্যই করা হয়, মানে অ্যাটলিস্ট আমরা ট্রাই করি। ইউ ক্যান অলসো ইনভাইট ইউর ফ্রেন্ডস ইফ ইউ ওয়ান্ট। নিয়ে আসো বন্ধুদেরকে, বাট অ্যাটলিস্ট এখন একটু হাসো প্লিজ। আমার অনেক ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিছু খাইনি। ভেতরে যে শোন, বিয়ে আগামী শুক্রবার, চলে আসবি। দেখি রে, আমি শিওর না, কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করব। আচ্ছা, বিয়েকে আমি বারবার করছি? তুই আর অনেক একসাথে চলে আসবি। ওর কথা বলিস না, ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। কেন, কি করেছো? ও আমার বেস্ট ফ্রেন্ড, বাট রিসেন্টলি এমনভাবে ও খবরদারি করে যে ও আমার বয়ফ্রেন্ড। দেখ, ও যদি ওকে পছন্দ করে সেটা সবাই জানে, আর ভার্সিটি সবাই মনে করে তোর আর ওর মধ্যে প্রেম চলছে। কি যে বলিস না, আমি ওকে তুই করে বলি, আর আমি ওকে শুধু ফ্রেন্ড হিসেবে জানি, দ্যাটস ইট। বুঝলাম, তুই ওর সাথে ঝগড়া না করে ওকে বুঝিয়ে বল, ফ্রেন্ডের মধ্যে ঝগড়া করতে নেই। আচ্ছা দেখি, থ্যাংক ইউ, আমি আসার চেষ্টা করব। চেষ্টা করব বললে হবে না, আসতে হবে। আচ্ছা, কিছু খাবি? ঠান্ডা। আচ্ছা ওয়েট। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি তুমি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। হ্যালো, তুই আমার উপর এখনো রাগ করে থাকবি? না, বল। পরশু আমার বার্থডে, আর তুই যদি এখনো রাগ করে থাকিস, আর আমি চাই না যে আমার বার্থডেতে অন্তত তুই আমার বেস্ট ফ্রেন্ড রাগ করে থাকিস। তুই তো আমার উপরে বিরক্ত, তাই না? তুই আবার শুরু করলি। আচ্ছা, সেদিনের জন্য আই এম সরি।
আর তুই যদি এখন ঠিক না হস না, আমি এই বার্থডে সেলিব্রেট করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঢং করতে হবে না তো। শিওর, প্রমিস? ঠিক আছে, জিতে দায়িত্ব কি ছিল? ভিডিও, একটা ভিডিও করার দায়িত্ব ছিল। হ্যাঁ নাকি? ও ফেসবুক থেকে বেস্ট 10টা ছবি ডাউনলোড করে ওটা একটা ভিডিও করলাম, ঠিক আছে? হবে না? তোমার এই সবাই গুড মর্নিং। গুড মর্নিং। কি হচ্ছিল? হ্যালো। আচ্ছা কি হচ্ছিল? ও ওকে। Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday. থ্যাংক ইউ সো মাচ। কাল তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। কি? সেটা কাল দেখো। তোমার মনে হয় ফোন আসছে। তুমি কথা বলো। মানুষ এখন তোমাকে ফোন দিবে উইশ করার জন্য। কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাই বাই। And thank you once again. Bye. হ্যালো, এত ব্যস্ত কেন তুই? আজকে আমার বার্থডে, সবাই উইশ করছিল। আমি ভাবছিলাম যে সবার আগে আমি উইশ করব। শোন, আগে পরে উইশ করা এগুলো কোনো ব্যাপার না। তুই যদি আমাকে মন থেকে উইশ করিস তাহলে আমি খুশি। আচ্ছা শোন, কালকে অফিসের পর থেকে কিন্তু তুই আমাকে সময় দিচ্ছিস, তোকে একটা জায়গায় নিয়ে যাব। না না, কালকে না প্লিজ। আমি সবাইকে ইনভাইট করে ফেলেছি, মানে ফ্রেন্ডস, কলিগ সবাই আসবে। আর হ্যাঁ, তুইও কিন্তু টাইমলি চলে আসবি, ঠিক আছে? আর আমরা পরশুদিন কোথাও এক জায়গায় হ্যাং আউট করবো। আচ্ছা শোন, আমি তোর কলিগদের মধ্যে যেতে চাই না। তুই ওদের সাথে সেলিব্রেট কর, তারপর আমার সাথে দেখা কর। আমি 8টা পর্যন্ত ওয়েট করব, তুই শেষ করে তারপরে আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে সবাই ফোন করছে উইশ করবে বলে, আমি পরে কথা বলছি। বাই। হ্যাঁ আসো। আচ্ছা, এই সবাই তো চলে আসছে নাকি? আমরা কেকটা কেকটা কাটি আমরা। 8:30টাও বেজে গেছে। এটা কে? সাবধান। হ্যাঁ, ওয়েট। আমি রিয়ার বার্থডে উপলক্ষে একটা গান গাইতে চাই। ইফ ইউ পারমিট, ক্যান আই? ইউ ক্যান। থ্যাংক ইউ। একা আমি হেঁটেছি বহুদূর, পথচারিণী ছিলে কোথায়?
শিট, এখন কয়টা বাজে? 9টা। এক্সকিউজ মি, একটা সেকেন্ড। সরি রিয়া, সরি কারণ ভার্সিটির প্রথম দিন থেকে আমি তোর সাথেই ছিলাম। সরি কারণ তোর মন খারাপের দিনগুলোতে একটা দিনও আমি তোকে একা হতে দিই না। আর ওই দিনগুলোতে আমার বাইকের পেছনে নিয়ে সারা শহর ঘুরে বেরিয়েছি, সে কারণে সরি। আমি সরি কারণ আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা ধরে আমি অপেক্ষা করেছি তোর ক্লাস শেষ করার জন্য। অনেক, তুই হঠাৎ করে এটা কেন বলছিস? আমি সরি কারণ আমি প্রতিদিন তোকে নিয়ে স্বপ্ন দেখি। আমি সরি রিয়া, আমি গত 4 বছর ধরে তোকে ভালোবেসে গেছি। আরো সরি যে আমি বুঝিনি যে তুই আমাকে ভালোবাসিস না। আমি আর তোকে ডিস্টার্ব করব। আমার এসব পাগলামের জন্য তোকে কখনো বিরক্ত হতে হবে না। তুই ভালো থাকিস। আমি তোকে এখন আমার সব কিছু থেকে ব্লক করে দিচ্ছি, আর কখনো কোনোভাবে আমার সাথে যোগাযোগের চেষ্টা করবি না। অনেক অনেক শোন, তোরা জানা ওখানে একটু কেকগুলো সার্ভ করি আমরা। নে কেকটা কেটে ফেল। রিয়া, এনি প্রবলেম? আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু ফার্স্ট প্রমিস মি যে তুমি কোনো কোশ্চেন করবে না যে আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা চলো। ভালো আর খারাপের মধ্যে একজনকে বেছে নেওয়া খুব সহজ, কিন্তু লাইফের সবচাইতে কঠিন মুহূর্ত তখনই আসে যখন দুজন খুব কাছের মানুষের মধ্যে আমাদের একজনকে বেছে নিতে হয়। আর এই সিদ্ধান্তটা আমাকে আজ এই মুহূর্তে নিতে হবে। কি ব্যাপার, কোথায় আসলাম? সারাটা রাস্তা একটা কথাও বলনি। কি হয়েছে? আমার তোমায় কিছু কথা বলার আছে। বলো না। তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে, একবার না বহুবার জিজ্ঞেস করেছিলে যে অনেক কি আমার বন্ধু। আমি তোমাকে বলেছিলাম হ্যাঁ অনেক অনেক আমার বন্ধু, অনেক শুধুই আমার বন্ধু। কিংবা আমি কখনো মানতে পারিনি যে অনেক আমার বন্ধুর চেয়ে বেশি কিছু হতে পারে। কিন্তু যখন একটা মানুষকে
নিজের জীবন থেকে হারানোর ভয় চলে আসে, তখন বোঝা যায় যে মানুষটা তার জীবনে কত বড় প্রাপ্তি। শুভ, I'm sorry, I'm really sorry. আমি তোমাকে অনেক পছন্দ করি, দিন দিন তোমার প্রতি ভালো লাগা আমার বেড়েই যাচ্ছে, কিন্তু আজকে এই মুহূর্তে আমি একটা কথাই জানি, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমি অনেককে আমার জীবন থেকে হারাতে পারবো না। I'm sorry. শোভা, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? কিছু কিছু মানুষের স্বপ্ন দেখতে নেই, আমি তাদের মধ্যে একজন। ছোট ছোট স্বপ্ন আর আশা নিয়ে গড়ে তোলা রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়লো আবারও। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে আজ, নিজের প্রতি মায়া হচ্ছে। সবকিছু ভুলে আমি যখন আবার নতুন আশার আলো নিয়ে বাঁচতে শুরু করলাম, এক মুহূর্তে যেন সবকিছু বদলে গেল। আজ আমি আবারও ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে চলতে শুরু করলাম, এক গভীর অনিশ্চয়তায়। এই যে